আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি এমডি আছেন দুবাই প্রবাসী। তো আপনি দুবাইতে আসতেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আমার অনেক ভাই, অনেক বন্ধু, তারা বিভিন্ন সময় আমার মেসেজ করে, এসএমএস করে, আমার সাথে কথা বলে দুবাই আসার জন্য, যে ভাই দুবাই নাকি ভিসা খুলছে। আসলে ভাই বাংলাদেশিদের জন্য দুবাই এখন অ্যাভেলেবল ভিসা খুলে নাই। তো যারা বলছে যে দুবাইতে ভিসা খুলছে, এগুলো হলো আমাদের বাংলা ভাষায় আমরা যেটা বলি আদম ব্যবসায়ী অথবা দালাল। তো এদের কথা শুনে কেউ টাকা পয়সা জমা দিবেন না। দুবাইতে এখনো ভিসা খুলে নাই। তবে হ্যাঁ, দুই একটা কোম্পানি মাঝে মাঝে কিছু কিছু লোক নিয়ে আসতেছে, যারা এদেশের সরকারের সাথে যাদের লিঙ্ক আছে, কিন্তু তারা লোক নিয়ে আসতেছে ঠিকই, ঠিক মতো কাজ দিচ্ছে না। কারণ অনেকেই জানেন যে আমার বাসা সাতক্ষীরা, এবং সাতক্ষীরার আমার এক বড় ভাই, তিনি অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে দুবাইতে আসার জন্য। তো আমি বলছি ভাই বাংলাদেশিদের জন্য দুবাইতে এখন অ্যাভেলেবল ভিসা খোলা হয় নাই। তো তিনি বলছিল যে না, আমাকে একটা এজেন্সি নিয়ে যাচ্ছে, অফিসের মাধ্যমে যাচ্ছি, ওখানে গেলে আমার কাজ হবে, সমস্যা নেই। তাই আমি বললাম যদি আপনি আসতে পারেন কারের মাধ্যমে আসেন, আমি আপনাকে নিয়ে আসতে পারবো না, কারণ এখানে এখনো ভিসা খুলে নাই। তো তিনি একটা কোম্পানির মাধ্যমে আসছিলেন, এবং কি কাজ দেবে, কত টাকা বেতন, সবকিছু পেপারে সিগনেচার নিয়ে বাংলাদেশের থেকে তাকে নিয়ে আসছে। কিন্তু আনার পরে যে কাজের কথা বলছিল সে কাজ তাকে দেয় নাই, যে বেতনের কথা বলছিল সে বেতনও তাকে দেয় নাই। এখন বর্তমান তিনি সে কোম্পানিতে নাই, অন্য জায়গায় চলে গেছে। মানে এখন এদেশে বলে খাল্লি বাল্লি, মানে মালিকহীন, চলে গেছে। এই জন্য কোনো দালাল অথবা কোনো আদম ব্যবসায়ীর কথাবার্তা শুনে আপনারা কেউ টাকা পয়সা জমা দিবেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ দালালের এক দালাল মনে করেন অন্য দালালের মাঝে ছড়িয়ে দিচ্ছে যে ভিসা খুলছে, এভাবে এটা পুরো ওদের একটা গ্রুপ আছে, ওদের একটা মানে গ্যাং আছে। তারা এগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে, যে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। তো আপনার কাছে 2 লাখ টাকা নিল কি 1 লাখ টাকা নিল, বিদেশে নিয়ে আসবে, দেখা যাবে 2 মাস 5 মাস 6 মাস পরে আপনাকে 50,000 টাকা ফিরাই দিল, আর বলবে ভাই টাকা জমা দিয়েছিলাম, 50,000 মাইর হয়ে গেছে কি 20,000 মাইর হয়ে গেছে। এগুলো তাদের একটা ব্যবসা, ভণ্ডামি ব্যবসা আর কি। তো আপনাদেরকে বলবো খবরদার, কোনো কারোর কাছে দুবাইতে আসার জন্য কেউ টাকা পয়সা জমা দিবেন না। কারণ দুবাই সরকার যদি ভিসা খোলে বাংলাদেশিদের জন্য, তো অবশ্যই এটা বিভিন্ন সরকারি মাধ্যমে এরা প্রচার হবে। আমাদের সরকারি যে চ্যানেল আছে, এদেশের যে সরকারি চ্যানেল আছে, এখানে এগুলো প্রচার হবে, সাপ্লাই মানে ডিক্লেয়ার হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোনো ভাই কোনো বন্ধু দুবাইতে আসার জন্য কোনো দালালের কাছে কারোর কাছে টাকা পয়সা জমা দিবেন না। বাংলাদেশিদের জন্য এখনো কিন্তু দুবাইতে কোনো ভিসা নাই যে আপনি এখানে আসবেন এসে কাজকাম করবেন। বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি ভিডিওটা বানাইতাম না, শুধুমাত্র আমার অনেক ভাই অনেক বন্ধু সবসময় আমাকে বলে তারা দুবাইতে আসতে যায়, যার কারণে আমি এই ভিডিওটা বানালাম। আর যারা আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন, আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা দুবাইতে আসতে চায় তারা দুবাই সম্পর্কে তাহলে কিছুটা জানতে পারবে। আমি সংক্ষেপে কথাগুলো বললাম, বেশি কিছু বললাম না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। আর যারা আমার পরিবারের সদস্য হন নাই, অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। দুবাইয়ের বিভিন্ন জায়গা দেখতে পাবেন, আমি ব্লগ ভিডিও করি, এবং দুবাইয়ের বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সে বিষয়ে আমার কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমি তার কমেন্টে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।